নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের যানজট ও ই অটো চলাচল নিয়ন্ত্রণের দাবি, শহরে বিশাল মিছিল বের করে ই অটোরিকশা অ্যাসোসিয়েশন। শিলকুড়িতে নারী নির্যাতনের শিকার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মৃতার পরিবার ও যাদব মহাসভার তীব্র প্রতিবাদ। শিলচর শঙ্কর মঠে মিশনের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত, স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 117তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরের ক্রমবর্ধমান যানজট ও ই অটো চলাচল নিয়ন্ত্রণের দাবিতে শহরে বিশাল মিছিল বের করে শিলচর আরবান এরিয়া ই অটোরিকশা ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। 3000-এর বেশি ই অটো চালক ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শেষে কাছাড়ের জেলা শাসকের হাতে স্মারকলিপি জমা দেন। শহরের ট্রাফিক ব্যবস্থায় স্পষ্ট নির্দেশিকা, নির্দিষ্ট পারমিট ব্যবস্থা চালু ও শিলচর পৌরসভার সীমানার মধ্যেই শহরের ই অটো চলাচলের দাবি জানানো হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে যানজট সমস্যা নিরসনে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ই অটো রিক্সা ওনার্স অ্যান্ড ড্রাইভার্সের পক্ষ থেকে আজকে একটা বিরাট বড় একটা মিছিলের আয়োজন করা হয়েছিল, যেটার কারণটা হইলো, দাবিটা হইলো আমরা টাউনের গাড়ি টাউনে থাকতো, বাইরের যে গাড়িটা এটা সীমাঞ্চল হইতো। আমরা বাইরের গাড়ির লগে কোনো আমরা এটা না দুশ্মনী নাই, কোনো কিছু নাই, কথাই লোক এটা সীমাঞ্চল হইতো। টাউনে যে যানজট আছে, এই যানজট থেকে আমরা মুক্তি পাইতাম, যানজটের মুক্তিটা পাইতাম আমরা। 2 নম্বর কথা, আমরা তাড়াতাড়ি আমরা পারমিট লাগে, টাউন পারমিট লাগে, যার কারণে পারমিটটা হওয়ার কারণে আমরা কী হইব কি অটো টাউনে যে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা আরেকটা দাবি আছে যে তাড়াতাড়ি আমরা ফ্লাইওভারটা যে আমরা শুরু হয়েছিল কাম, এটা শুরু হইতো। মিছিলটা শুরু হয়েছিল আমরা এখান থেকে অন্নপূর্ণা ঘাট, অন্নপূর্ণা ব্রিজের সামনে থেকে, আর এটা শেষ হয়েছে ডিসি অফিসের সামনে থেকে। এডিসি ম্যাডামে আমরা মেমোরিটা জমা নেওয়া হয়েছে। নতুন গাড়ি যে আমরা চাই কি নতুন গাড়িটা আমরা যে বিক্রি হওয়া টাউনে বন্ধ হইতো, আমরা এটা করে আমরা বাকি জায়গা কোনো জায়গা বন্ধ হইতো। আমরা টাউনে যে অত গাড়ি হয়ে গেছে, ওই কারণে আমরা দাবি কে টাউনে গাড়িটা বিক্রি হওয়া বন্ধ হইতো। যত আমরা যে এজেন্সি আছে তারা রিকোয়েস্ট কি টাউনে গাড়ি বন্ধ করেন আপনি বিক্রি করা। শহরে যে পাবলিকরে আমরা এক্সেস পাবলিকরে আমরা কষ্ট হর, আমরা পাবলিকের মত শুনিয়েই আমরা এই জিনিসটা করছি। আমরা যে কোনো পেশেন্ট যেটা আমরা যে আছে সময় মতন পৌঁছতে পারে না, কেউ ইন্টারভিউ লেগে সময় মতন পৌঁছতে পারে না, সবের অসুবিধা, বুড়া মানুষের অসুবিধা হয়। আর বাইরের অটো ড্রাইভার যাইয়া যে বদতমিজি করে, যে প্যাসেঞ্জারের লগে উল্টাপাল্টা ব্যবহার করে, উল্টাপাল্টা ভাড়া লয়, কেউ কাছ থেকে বেশি লইলে কেউ কাছ থেকে কম লয়, যার কারণে আমরা টাউনের যে অটো ড্রাইভার্সরা আছে তারা বহুত অসুবিধা। কাছাড় জেলার শিলকুড়ি 4র্থ খণ্ডে গত মঙ্গলবার পূজা রাজবর নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পুলিশের তদন্তে গুরুতর প্রশ্ন উঠেছে, যার ফলে পরিবার এবং যাদব মহাসভা জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। পূজা রাজবরের ছোট ভাই পাপ্পু গোয়ালা এবং মা মিনা গোয়ালা সাংবাদিকদের জানান, প্রায় 15 বছর আগে পূজার বিবাহ হয় স্থানীয় প্রদীপ রাজবরের পুত্র প্রভাকর রাজবরের সঙ্গে। বিবাহের পর থেকে শ্বশুর প্রদীপ রাজবর এবং স্বামী প্রভাকর রাজবর তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। গত মঙ্গলবার সকাল 8টায় পাপ্পু গোয়ালার কাছে ফোনে খবর আসে বোন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবং মৃতদেহ মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে। কিন্তু পাপ্পু মেডিকেল কলেজে যাওয়ার পথে দেখেন স্বামী প্রভাকর রাজবর মৃতদেহ নিয়ে বাসায় ফিরছেন। পরিবারের প্রশ্ন তুলেন, ফাঁসি লাগানো মৃতদেহ পুলিশ ও ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কিভাবে নামানো হলো? গঙ্গুর থানা কেন সঠিক তদন্ত করছে না? যাদব মহাসভার কাছাড় জেলা কমিটির সভাপতি পাপ্পু যাদবের নেতৃত্বে একদল সদস্য শিলকুড়ি পূজার বাসায় পৌঁছে প্রতিবাদ জানায়। তারা জেলা পুলিশ প্রশাসনের কাছে প্রদীপ রাজবর ও প্রভাকর রাজবরের বিরুদ্ধে আইনি তদন্ত করে কঠোর শাস্তির দাবি জানায়। পাপ্পু গোয়ালা, বাড়ি হইল শিলকুড়ি 4 নম্বর। আর আমার বোনের গতকালকে মঙ্গলবার সকালে আমার মানে তারা কোন সময় কিতা করছে আমি সঠিক অনুমানিক আমি জানি না। বোনের নাম কিতা? পূজা গোয়ালা, পূজা রাজবর। বাসাটা কোন জায়গা বোনের বিয়ে হয়েছে? শিলকুড়ি 4 নম্বর। মানে তোমার বাসার সামনে? আমার বাসার সামনে, বেশি না 2 মিনিটের রাস্তা। জামাইদার শ্বশুরের নাম? প্রদীপ রাজবর
আর প্রভাকর রাজবর। প্রভাকর হলো জামাইয়ের নাম, আর প্রদীপ রাজবর হলো শ্বশুরের নাম। কালকে সকালে তারা মানে এরকম অ্যাটেম্প দেওয়া হয়েছে যে সুসাইড অ্যাটেম্প, আর তারা অ্যাটলিস্ট আমরা একবার ইনফরমেশন করছে না। একবার আমরা হয়তো যদি আমরা একবার মনের শান্তি করলাম যে না আমরা বোন সুসাইড করছে, তো আমরা যখন গেলাম, যাওয়ার পরে তো আমরা মেডিকেলের সামনে থেকে ঘুরে আইছি, তাও এটা তারা কইছে না, আমরা বাইরের মানুষও কইছে আমরা কালকে এটা হ্যাঁ কালকে তারা আমরা একবারটা কইছে না যে তোমার বোনের এরকম হয়েছে। বাইরের মানুষ আমরা ফোন করে কয় যে তোমার বোনের এরকম হয়েছে, তুমি মেডিকেল যাও একবার। মেডিকেল যাই যখন, তো তারা দেখি আমি রাস্তার মধ্যে তারা বাড়ি ফেরত করে, বাড়ি যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে 2-3 বার তার দরজা নক করে আমি জিগেলাম গাড়ির যে দাদা জিজু কি হয়েছে। তারা ওটা আমার কিচ্ছু কর না, আমি 3-4 বার জিগেলাম, কিচ্ছু কর না, খালি কয় বাড়ির চলো। বাড়িতে হওয়ার পরে তো দেখি আমার বোন মানে গাড়ির ভিতরে আর কি চাদর দিয়া মুখ পুরো কাভার করাই, ফুল বডি কাভার করা। তা আমি জিগাইনের পরে তারা তো কিছু কয় না। হ্যাঁ, তারপরে আমার পরের মানুষ উঠে কয় যে সুসাইড করছে বলে। সুসাইড করছে, তো আমার বোন তো হাইট না যে 12 ফুট সিলিং ফ্যানের মধ্যে, তাই সুসাইড করতো। প্লাস পয়েন্ট হচ্ছে কি তারা মানে আর কি কর যে মানে শাড়ি দিয়ে লাগাইছে, আর শ্বশুরের ঘর হলো গিয়া গামছা দিয়ে লাগাইছে, হাজবেন্ডে ওটা কর যে রশি দিয়ে লাগাইছে। কারণ কি দিয়ে লাগাইছে সঠিক তারা হইতে পারেন না। হ্যাঁ, আমি বেশি কিছু চাই না, জাস্ট আমার খালি অতটুকু জানতে লাগে যে আমার বোনের লোক ওইসে ঠিক। আমি যতটুকু জানি তারা মার্ডার করছে। হ্যাঁ, এটা সুসাইড না, এটা খালি সুসাইড না, এটা মার্ডার করছে। আজকে আমার বোনের লোক করছে, কালকে অন্য কোনো মেয়ের করবো, কোনো গ্যারেন্টি নাই এরকম মানুষের। আমি খালি প্রশাসন আর আমরা এসপি মহোদয়ের সামনে খালি অতটুকু আমি নিবেদন করতাম যে আমার এটা খালি লাগে, জাস্টিস লাগে যে আমার বোনের লোক কি হয়েছে, আর তারা আমি কমপক্ষেও আমি তারা মানে সাজা চাই, আর কিছু নাই। শিলচর শঙ্কর মঠে স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের 117তম জন্মবার্ষিকী ও মঠের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী 19 থেকে 21 জানুয়ারি 3 দিন ব্যাপী সনাতনী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্ত পণ্ডিত ও হাজারো ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠান ছিল উদ্দীপনাময়। প্রায় 500 ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রথম দিন 19 জানুয়ারি পঞ্চপ্রদীপ প্রজ্বলন দিয়ে শুরু ও সন্ধ্যায় শ্রীমৎ রামেশ্বরানন্দ ব্রহ্মচারী মহারাজের রামকথা ও প্রবচন। দ্বিতীয় দিন 20 জানুয়ারি মঙ্গলারতি, শোভাযাত্রা, চণ্ডীপাঠ, মহা রুদ্রাভিষেক, গুরু পূজা, সাধু ভক্তদের এবং দুস্থদের মধ্যে বস্ত্রদান। সন্ধ্যায় সনাতন ধর্ম সম্মেলনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় ও প্রাক্তন বিধায়ক দিলীপ পালকে সম্মানিত ও তৃতীয় দিন অর্থাৎ 21 জানুয়ারি মঙ্গলারতি, চণ্ডীপাঠ, গুরু পূজা, বিশ্ব শান্তি গীতাযজ্ঞ দিয়ে সমাপ্তি ঘটে। বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজের সহ স্বামী সংবিধানন্দ গিরি, রাজীবানন্দ মহারাজ প্রমুখ সনাতন ধর্মের গুরুত্ব ও মানব সেবা নিয়ে প্রবচন দেন। অনুষ্ঠান পরিচালনায় কর্মদক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী ও কমিটির সদস্যরা সক্রিয়ভাবে ছিলেন। আমরা দিতে চাই, আমরা সকলে একই পিতার সন্তান, আমরা কেউ পর নয়, আমরা সকলেই সহোদর ভাই বোন। ভারতবর্ষের শিক্ষা আমরা আমাদের শাস্ত্র থেকে পেয়েছি। আজকে এই সম্মেলনে আমরা বিভিন্ন আশ্রম থেকে আমাদের মহারাজরা এসেছেন, আমরা ওনাদের মুখ থেকে সেই অমৃত কথা। বরখলা বিধানসভা কেন্দ্রের তাপাং মন্ডলের অন্তর্গত চেংদুয়ার গ্রাম পঞ্চায়েতের চাঁদুয়া বাগানে বুধবার প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে ঘিরে এক অভূতপূর্ব গণসংবর্ধনা ও উষ্ণ স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের উদ্যোগে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে বাগানের শিল্পীরা ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্যের মাধ্যমে কিশোরনাথকে বরণ করে নেন। কিশোরনাথ জিন্দাবাদ আদি স্লোগানে মুখরিত হয় গোটা অঞ্চল। স্থানীয়দের মতে প্রাক্তন বিধায়ক কিশোরনাথের প্রতি তাদের ভালোবাসা, আস্থা এবং প্রত্যাশার বহিঃপ্রকাশ হিসাবেই এই গণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। দেন কিনা সবাই তো বলবেন, আগে আপনাদের এই এলাকাটা কোথায় ছিল, কোন সমষ্টির সঙ্গে ছিল জানেন? বরখোলা থেকে এসছে আপনাদের এলাকা, আগে আলগাপুরি ছিল, আলগাপুর থেকে বরখোলাতে এসছে, এইভাবে করে বরখোলা সমষ্টিটা অনেক বড় হয়েছে। তা আপনাদের এলাকায় আজকে নিয়ে হয়তো আমার 3 থেকে 4 বার হয়েছে আসা, 3-4 বার এসছি গত 2 বছরের মধ্যে। দুর্গাপূজার ইলেকশনের সময় হয়তো কোনো কারণে সময় নাও পেতে পারি, অনেক বড় সমষ্টি, সময় থাকবে কম, ওই সময় কোনো কারণে না আসতে পারি, যার জন্য একটু অগ্রিমভাবে আপনাদের এখানে আমি আগে আরো একবার আসলাম। ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা, দিলীপ সৈকা, দিলীপ সৈকা। কাঁঠাল রোডের বধুরাইলে কেশব সভাপতি বিদ্যা মন্দিরের 5ম বর্ষপূর্তি অনুষ্ঠান সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। ছাত্রছাত্রীদের সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশনের মাধ্যমে এক উৎসব মুখর পরিবেশ দেখা যায় গোটা স্কুল চত্বরে। মুখ্য পরিচালক অনিকেন্দ্র দাস চৌধুরী ও সঙ্গীত শিল্পী রাধারানী চৌধুরী প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন। অনিকেন্দ্র দাস বলেন, স্কুল শুধু জ্ঞানের আলোয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের রক্ষক। পড়াশোনা ও নিয়মানুবর্তিতা আমাদের লক্ষ্য। অধ্যক্ষা কানন দাস চৌধুরী জানান, এই অনুষ্ঠান ছাত্রদের সৃজনশীলতা জাগ্রত করে। শিক্ষকদের মধ্যে মুনমুন বিশ্বাস, বিনয় দে, অঙ্কিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অভিভাবকরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কাছাড় জেলার উদাহরণ বিধানসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থিত্বের দাবি জানিয়ে মঙ্গলবার গুয়াহাটির রাজীব ভবনে দলের কাছে দাবি জানালেন এক নম্রভদ্র ও সৎনিষ্ঠাবান যুবক তথা আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং প্রাক্তন ইউথ কংগ্রেসের সভাপতি পল্লব সিং যাদব। প্রার্থিত্বের দাবি জানানোর আগে গুয়াহাটির বিভিন্ন মন্দিরে তিনি পূজার্চনা করেন। তারপর পল্লব সিং যাদব রাজীব ভবনে উপস্থিত হয়ে দলের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। ওই সময় প্রচুর সংখ্যক কর্মী সমর্থক ও স্থানীয়রা পল্লব সিং যাদবের সঙ্গ দেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরের যানজট ও ই অটো চলাচল নিয়ন্ত্রণের দাবি, শহরে বিশাল মিছিল বের করে ই অটোরিকশা অ্যাসোসিয়েশন। শিলকুড়িতে নারী নির্যাতনের শিকার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মৃতার পরিবার ও যাদব মহাসভার তীব্র প্রতিবাদ। শিলচর শঙ্কর মঠে মিশনের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 117তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত। পিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।